আমি প্রথমেই একটা জিনিস পূর্ণ শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করি। এভাবে অ্যাঙ্গেল করা 50টা প্রতীকের মধ্যে আপনারা এমন 3-4টা সবসময় বলেন যে এই 3-4টা সবার জন্য বিব্রত করে, আপনাদের জন্য, আমাদের জন্য। আরো ভালো ভালো বেশ কিছু আছে, ওইগুলো একটু এক্সাম্পল দিলে ভালো হয়। আমরা দেখেন একদম স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলছি, দুইটা লেয়ারে বলি। প্রথমত, এনসিপির শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই। আমরা সকল ধরনের বাধা, আইন কানুন বিবেচনা করে একটা টিম আমাদের এটার উপরে দীর্ঘ সময় কাজ করার পরে তারপরে জেনে শুনেই যারা আইনজ্ঞ বিশেষজ্ঞ আছেন, নির্বাচন কেন্দ্রিক, প্রতীক কেন্দ্রিক, তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে আমরা শাপলাটাকে দিয়েছি। তো এখানে কোনো আইনগত বাধা নেই। এখানে যদি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করে, নির্বাচন কমিশন কারো চাপে তারা কিছুটা ভীত হয়ে আমাদেরকে এটা না দিতে চায়, আমরা মনে করব যে তারা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের চরিত্রটা হারিয়ে ফেলেছে, এবং এটা যদি হয় তাদের উপরে আমাদের ওই আস্থাটা আর থাকবে না নির্বাচনকে নিয়ে। সো যেহেতু এখানে আইনগত কোনো বাধা নেই, আমরা একদম স্পষ্টভাবে আমাদের জায়গা থেকে সাপ্লাই প্রতীক হিসেবে পাবো, এটা আমরা বিশ্বাস করি, এবং সেই প্রতীক নিয়ে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা আমরা মনে করি। নির্বাচন কমিশনের আরেকটা বিষয় আমরা আসলে বলতে চাই, বিগত বছরের পর বছর ধরে নির্বাচন কমিশন যেভাবে ফাংশন করেছে, বর্তমান নির্বাচন কমিশন এসেও যদি ওইভাবে ফাংশন করার চেষ্টা করে, এটা আমাদের জন্য অভ্যুত্থান পরবর্তী সময়ে লজ্জার। আপনারা দেখবেন এনসিপির সাথে আরেকটা দলের নাম নেওয়া হয়, জাতীয় লীগ, যারা নাকি পেতে যাইতেছে। আপনাদের মাধ্যমে আমরা আবার জানতে পেরেছি যেখানে আমরা এই শর্তগুলো পূরণ করতে দেশে 22টা জেলা, 100টা উপজেলায় আমার বিট করা সহ আমার অফিস লাগবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামে। প্রত্যেক ইউনিটে 200 জন সদস্যের সমর্থক যে ফর্ম, সেটা পূরণ করতে হবে, এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। এটা করতে গিয়ে যখন আমার যারা নেতাকর্মী তাদের ঘাম ছুটে যায়, আরেকজন জাস্ট ক্যামেরা দেখে টয়লেটের পাশে 2 ফিট বাই 1.5 ফিটের একটা পিভিসি দিয়ে তারা নিজেদেরকে দল হিসেবে আত্মপ্রকাশ করার যোগ্য হিসেবে বিবেচনা করে এই নির্বাচন কমিশন। কি এমন শর্তগুলো তাদের আগে ছিল যেই শর্তগুলো এতটা অপ্রাসঙ্গিক একটা নাম বা দলকে প্রাসঙ্গিক করে তুললো? এটা আসলে আমাদের নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন। এবং এটাও প্রশ্ন, যদি এইরকম নাম সর্বস্ব একটা রাজনৈতিক দল তাদের কোন পূর্বের কোন একটা শর্ত আজকে থেকে 20, 30, 40 বছর আগের পূরণ করে এভাবে পেয়ে যায়, তাহলে তো যারা এত কষ্ট করেছে তারা তাদের জায়গা থেকে ওই যে কষ্টের যে মূল্যটা, এটা তো হারিয়ে ফেলবে। এটা তো হওয়া উচিত না। তাদের এই নীতিমালায় তো সংশোধন আসা উচিত। বাংলাদেশে বলতেছে রাজনৈতিক যে নিবন্ধন, এরকম দল আছে 45টা বা তার প্লাস মাইনাস বা একটু উপরে। আপনি আমাকে বলেন, এই 45টা দল, 45টা বাদ দিলাম, 15টা দল, বাংলাদেশের কাদের মুখে আপনি 15টা দলের নাম জানতে পারবেন, তাদের নেতৃত্বে কারা আছে তারা সেটা জানতে পারবেন। আমি এখানে অবজ্ঞার সুরে বলছি, আমি একদম বিনয়ের সাথে সম্মান রেখেই বলছি, রাজনৈতিক দল হিসেবে যারা এত কষ্ট করছে তাদের সাথে যখন আপনি জাতীয় লীগ নামের কাকে এনে তুলনা করছেন, তখন তো আমাদের যে এত পরিশ্রম, এই পরিশ্রমে তো আর মূল্য থাকে না। তো আমরা নির্বাচন কমিশনকে আমাদের জায়গা থেকে অনুরোধ করব, আপনারা খালি এই এনসিপির শাপলা না দেওয়ার পিছনে না ছুটে আপনারা নিজেদের নীতিমালাগুলো একটু সংশোধন করেন, যেই নীতিমালাগুলো আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড নির্বাচন কমিশন হিসেবে দেশের সামনে তুলে ধরবে, এবং যারা প্রকৃতপক্ষে জনগণের জন্য রাজনীতি করছে, রাজনৈতিক দল হিসেবে কাজ করছে, আপনারা তাদেরকে সামনের ফাইটে, আগামীর বাংলাদেশের যে রাজনৈতিক ফাইট, এখানে তাদেরকে প্রাসঙ্গিক রাখেন। না হলে কেউ কেউ বলছে আমার সাথে 20 দল আছে, আমার সাথে 25 দল আছে, 30 দল আছে, অথচ না জানে মানুষজন দলের নাম, না জানে দলের নেতৃত্বে কে আছে। তো এগুলো আসলে এই সমীকরণ থেকে বের হয়ে আসা উচিত। আমরা মনে করব যে নির্বাচন কমিশন এক্ষেত্রে ভালো একটা ভূমিকা রাখবে, একদম প্রাসঙ্গিক একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্য। এনসিপির যে অধিকার, আইনগতভাবে যেটার কোনো বাধা নেই, শাপলা, এই শাপলা পাওয়ার জন্য তারা তাদের জায়গা থেকে তাদের যে চরিত্র, স্বাধীন চরিত্র, এটার বহিঃপ্রকাশ ঘটাবে, এবং আমরা বিশ্বাস করি এনসিপি শাপলা নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা তো এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি যে যদি আমাদের যে জুলাই সনদ, এটার আমরা আইনগত ভিত্তি পাই, যেই ভিত্তির মধ্য দিয়ে আমরা আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনের দিকে যাব, এবং আমরা যদি দৃশ্যমান বিচার দেখতে চাই, ভাই আপনি আমাদেরকে 1000 মামলার রায় দিয়ে দিতে পারবেন না, আমরা এটা বুঝি, কিন্তু আপনি যদি আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মামলার 50-100 আসামি যারা খুনের সাথে সরাসরি সম্পর্কিত, যাদের নির্দেশে হত্যাযজ্ঞ হয়েছে, আপনি যদি ওই শেখ হাসিনা, কামাল, আরাফাত, পলক
এদের আপনি বিচারের রায় কার্যকর আমার সামনে না দেখাইতে পারেন, তাহলে আপনি কিভাবে প্রত্যাশা করেন যে বাংলাদেশে সবকিছু বাদ দিয়ে খালি একটা নির্বাচনের দিকে সবাই চলে যাবে? এটা সাধারণ মানুষও তাদের জায়গা থেকে মেনে নিবে না। সো আমরা ওই অন্তত যে গুরুত্বপূর্ণ যে বিচারিক যে রায়গুলো, আমরা সেগুলোর দিকে তাকিয়ে আছি, আমরা জুলাই সনদের বাস্তবায়নের দিকে তাকিয়ে আছি। আমরা মনে করি যে এগুলো যদি সরকার তার সময় গুছিয়ে নিতে পারে এবং যে রাজনৈতিক দলগুলো তারা যদি এক্ষেত্রে সহযোগিতা করে সামগ্রিকভাবে, তাহলে আমাদের মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো বাধা থাকার কথা নয়। কিন্তু তার পূর্বে এই শর্তগুলো ইম্পর্টেন্ট, লাইনটা যেন এমন না হয়ে যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো বাধা থাকার কথা নয়, কারণ এই জিনিসগুলো খুবই রিলেটেড এবং খুবই ইম্পর্টেন্ট। আমরা তো স্পষ্ট করে বলেছি গণভোট একটা প্রক্রিয়া, যেটা জামায়াতের পক্ষ থেকে কথা এসেছিল, সাজেশন। আমরা বলেছিলাম এটার মোস্ট সাস্টেইনেবল ওয়েটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। গণভোট একটা দিয়ে দেওয়া হইলো, গতকালকে আলোচনা হচ্ছিল নির্বাচনের দিন দিয়ে দেওয়া হবে, নির্বাচনের দিন দিয়ে দেওয়া হইলো, গণভোট ধরেন হইলো না, গণভোটটা নেগেটিভ রেজাল্ট আসলো। অনেকভাবে এটা আনানো যায়, মেকানিজমের শেষ নাই। যদি আনানো হয় এটা, তখন তার মানে কি বাংলাদেশের মানুষ এটা সংস্কারটা চাইতেছে না? এক। দ্বিতীয়ত, ধরেন এটা পজিটিভ হইলো, রাজনৈতিক দল জাস্ট একটা ম্যান্ডেট পাইলো যে এটা পজিটিভ, উনি এটা বাস্তবায়ন করলো না। উনি বললো আমার তো এখানে গুরুত্বপূর্ণ জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল, আমি তো এটাতে একমত হই নাই, সো আমি এটা পালন করতে বাধ্য না, আমি বাকিগুলো করে দিতেছি, তাহলে তো হইল। সো এটার বেস্ট সাস্টেইনেবল ওয়ে হচ্ছে গণপরিষদ নির্বাচন, যেখানে এই জোড়াতালি দেয়া বিগত 54 বছরের যে সংবিধান, আধিপত্যবাদ চেপে বসা যে সংবিধান, বাকশালী চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ঘটানো যে সংবিধান, আমরা মনে করি এই জোড়াতালির মধ্য দিয়ে এই সংবিধান একটার পর একটা রক্তের ইভেন্ট উপহার দিয়েছে। এর বেশি কিছু আমরা পাই নাই। আমরা চাই না আরেকটা 24 আসুক, এই জন্য আমরা চাই এই সংবিধানটাকে বর্তমান বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট, জনগণের চাওয়া পাওয়া সবকিছুর উপরে ভিত্তি করে এই যে সংবিধানটা, আমাদের এই সংবিধানটাকে নতুন করে আরেকটা নতুন গণপরিষদের মাধ্যমে লেখা হোক, যে সংবিধান বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে ধারণ করবে। ভাই যে কথাটা বলছেন আপনারা, তাহলে আপনি কাইন্ডলি এই প্রেস ব্রিফিংটা শেষে আপনি, এখন তো যাই হোক ইনডিরেক্টলি বলছেন, সম্মানের খাতিরে ধন্যবাদ, আপনি নামটা আমাদেরকে দিবেন। যদি আপনার কাছে কিছু এভিডেন্স থাকে, নাম দিলে আমরা কালেক্ট করবো আমাদের জায়গা থেকে, যদি আপনার কাছে থাকে আপনি দিবেন। যদি আমরা আমাদের জায়গা থেকে দেখি যে না আমাদের এখানে রাখার মতো, তাহলে থাকবে ভাই। যদি মনে করি যে না উনি কোনো সেন্সেই রাখার মতো না, তাহলে তার এনসিপিতে কোনো জায়গা হবে না। এটা আমাদের ক্লিয়ার অবস্থান। এটার আউটপুট আশা করি আপনারা কালকের মধ্যে দেখতে পাবেন। না, এটা আপনারা যদি আপনাদের জায়গা থেকে এইরকম এভিডেন্স দিতে পারেন যে জুলাইয়ের বিপক্ষে ছিল, রানিং কোনো পদবিতে ছিল, তার এনসিপির যে কোনো কমিটিতে আশ্রয় প্রশ্রয় পাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমি একটা জিনিস আরেকটা স্পষ্ট করে বলি, কিছুদিন আগে এরকম একটা ঘটনা ফেস করেছি। একজন যুব দলের কর্মী, সে একজনকে ফোন ধরতে বলল, তারপরে বললো যে ভাই ভিডিও শুরু করেন, ভিডিও শুরু করেন। এরপরে এসে আমাকে বললো ভাই আপনার সাথে তো একজন আওয়ামী লীগের লোক দেখতেছে। আমি বললাম কই, বের করে দেন। পরে বলে ঠিক আছে খুঁজে আনতেছি। আনতে গিয়ে সে আর নাই। একটু পরে বললো ভাই উনি মনে হয় চলে গেছে। তো এই যে এইটা যেন ভাই না হয় আপনাদের জায়গা থেকে, আমরা আশা করব আপনারা যথেষ্ট প্রফেশনাল, আপনারা বিভাগীয় শহরে কাজ করেন, যে বলার জন্য বলা বা একটা মানুষকে বিব্রত করার জন্য বলা। আমরা প্রত্যাশা করব যদি এটা হয়, আমি আমার এখানে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন, যিনি ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের এক যুগের দীর্ঘ সময় ধরে উনার এই লড়াই, আপনারা প্রয়োজন হলে সরাসরি উনার নাম্বার নেবেন। আপনারা এভিডেন্স আমাদেরকে যদি আজকে দেন, আমরা কালকের মধ্যে ব্যবস্থা নেব। আমার সাথে আপনার শেখ হাসিনার ছবি দেখছেন না? এটা ছবি তো সত্য। আমি 2019-এর ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়েছি। ডাকসু নির্বাচনে যে নির্বাচিত হয়েছিল যারা, তাদেরকে ডেকে নেওয়া হয়েছে, ডেকে নিয়ে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে আক্তার হোসেনও ছিল, সেখানে নুরুল হক নূরও ছিল। তো সেই ছবি দিয়ে যদি আপনি আমাকে জাজ করেন, সেটা তো হবে না। আপনি আমার অভ্যুত্থানের অবস্থান দেখেন, এক। 2 নাম্বার, আমার সাথে আপনারা আরো ছবি দেখবেন, সাদ্দাম হোসেনের ছবি দেখবেন। আমি আমার জেলা সংগঠনের যে কোনো প্রোগ্রামে বিতর্কে চ্যাম্পিয়ন হতাম, ক্রিকেট খেলে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতাম। এই দুইটা আমি ভালো পারি, সোজা বাংলা কথা। তো ওই ছবিটা দেখায় যদি কেউ এটাকে ফ্রেমিং করে যে এই লোকটা এখানকার দোষর ছিল, এটা আমি মনে করি অপ্রাসঙ্গিক। আপনি আমাকে জাস্ট কয়েকটা জিনিস দেখাবেন, আমার একদম ক্রাইটেরিয়া ভাই স্পষ্ট। এক, জুলাই অভ্যুত্থানে জুলাইয়ের বিরোধী অবস্থান ছিল কিনা, থাকলে সে আমার এখানে থাকার কোনো সুযোগ নাই। যদি কেউ ভুলক্রমে আসে, আমরা যথাযথ ব্যবস্থা যত দ্রুত সময়ের মধ্যে নিব। 2, যদি রানিং কোনো পোস্টেড কেউ থাকে, আমরা তাকে নিব না, একদম ক্লিয়ার। তৃতীয়ত, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত কারো যদি আমাদের কাছে এভিডেন্স আসে, প্রথম কথা ভাই যেটা বললেন, আমরা দেখার সময় ভালো দেখেই নেই, কিন্তু পদ পাওয়ার পরে অনেকে এই পদের ইয়াটা সামলাইতে পারে না, ক্ষমতার অপব্যবহার করে ফেলে, আছে মানুষ। তো তখন আমাদের কাছে যদি এরকম তথ্য প্রমাণ আমাদের নেতাকর্মীদের মাধ্যমে আসে, আপনাদের মাধ্যমে আসে, যদি এরকম আসে, আমরা আমাদের জায়গা থেকে
সর্বোচ্চ যেটা ব্যবস্থা নেয় ওই ব্যবস্থাটাই নিব।